জগতের মধ্যে আল্লাহ তাদেরকে ওলি বানিয়ে দেয়, আর কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরস্কৃত করে। বলেন সুবহানাল্লাহ। মানুষের নিয়ত, মানুষের অন্তর যখন সঠিক হয়ে যায়, যদি এই পৃথিবীর সমস্ত মানুষরা যদি সেই মানুষকে সাধারণ মানুষ বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, আমার আল্লাহ বলেন বান্দারে তুই কোনো ভয় করিস না, এই পৃথিবীর সমস্ত মানুষ যদি তোর পায়ে ধরে টানে, আমি আল্লাহ তোর মাথায় ধরে টানতে আসি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি বলতে চাই আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আপনার অন্য মানুষকে অবহেলা করে। কেউ মনে করে আমি এই সমাজের মধ্যে সবচাইতে প্রতাপী মানুষ, কেউ মনে করে এই সমাজের মধ্যে সবচাইতে পরহেজগার মানুষ আমি, কেউ মনে করে এই সমাজের মধ্যে সবচাইতে ধনী মানুষ আমি, কেউ মনে করে এই সমাজের মধ্যে সবচাইতে জমিদার মানুষ আমি। অন্য মানুষকে এই সমাজের মধ্যে তারা দাম দিতে চায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কার দাম কতটুকু আপনি জানেন না, আমি জানি না। আমার আল্লাহর দরবারে সাধারণ একজন মানুষের দাম হয়তো এই জগতের সব মানুষের চাইতে বেশি। ঠিক কিনা আমার ভাইয়েরা, একটি উদাহরণ দিতে চাই। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার ওনার ইসলাম আপনার গ্রহণের যদি ঘটনা আমরা শুনি, আল্লাহর কসম কোনো মানুষের আপনার অন্তর দিয়ে, কোনো মানুষের চোখ দিয়ে জল না পড়ে আপনার কোনো মানুষ থাকতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল এত বেশি কষ্টের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আপনার দ্বীন ইসলাম গ্রহণ করেছেন। বেলালের মতো অনেক সাহাবী ছিলেন, কিন্তু বেলালের ঘটনা, বেলালকে কিভাবে প্রহার করা হয়েছে, কিভাবে অত্যাচার করা হয়েছে, যদি তার ঘটনা কোনো মানুষ সঠিকভাবে পড়ে, আল্লাহর কসম তার চক্ষু দিয়ে জল এসে যাবে। হযরত বেলাল তিনি ছিলেন একজন হাবশের মানুষ। কিয়ামতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন হাবশবাসীদের পক্ষ থেকে তার জান্নাতের মধ্যে দিতে চাইবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবশের অধিবাসীর মধ্যে থেকে সর্বপ্রথম সাইয়্যিদুনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাবশ থেকে যখন মানুষদেরকে যখন জান্নাতের মধ্যে দেওয়া হবে, তখন সর্বপ্রথম হযরত বেলালকে দেওয়া হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মানুষের নিয়ত যদি সঠিক থাকে, আমার আল্লাহর কাছে এই পৃথিবীর মানুষ যদি দেখে সে ভুল রাস্তায় চলতেছে, কিন্তু তার যদি নিয়ত সঠিক থাকে, তার অন্তর যদি সঠিক থাকে, আমার আল্লাহর প্রতি যদি তার ভয় থাকে, তাহলে আমার আল্লাহ তাকে আপনার আকাশের ফেরেশতার চাইতে বেশি মর্যাদা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল ছিলেন হাবশের অধিবাসী, হাবশের মানুষ। তিনি আরবি সঠিক উচ্চারণ করতে পারতেন না, আরবি সঠিক উচ্চারণ করতে পারতেন না, তাও সব অক্ষর নয়, কোনো অক্ষর তিনি সঠিকভাবে উচ্চারণ করতে পারতেন না। যেমন আরবিতে শিন যে শব্দ রয়েছে, সেটাকে তিনি সিন বলতেন। উচ্চারণ করার সময় আপনার শিনকে তিনি বুঝতে যাইত যে তিনি সিন বলতেছেন। তিনি আজান দিতেন। মুয়াজ্জিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চারজন, এর মধ্যে থেকে একজন ছিলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আপনার মসজিদে নববীতে আজান দিতেন। আপনারা সবাই জানেন, মসজিদে নববীতে যখন আজান দিতেন, তখন আজানের সময় তিনি যখন বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা যখন বলতেন, তখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই আশহাদুর জায়গায় তিনি বলতেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরবের মানুষরা, বিশেষ করে আল্লাহর রাসূলের সাহাবীরা আল্লাহর রাসূলকে বুদ্ধি দিলেন, আল্লাহর রাসূলকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরবের মানুষরা আমাদেরকে নিয়ে হাসাহাসি করতেছে, আরবের মানুষরা বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজনকে আজান দেওয়ায় যে আরবি অক্ষর সঠিকভাবে আপনার উচ্চারণ করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে পরামর্শ দিতে চাই, আজ থেকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার মসজিদে নববীর আজানের দায়িত্ব থেকে সরিয়ে অন্যজনকে সেই দায়িত্বের মধ্যে দেওয়া হোক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কথা মতো, সাহাবীদের পরামর্শ মতো তিনি সেখানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে নিযুক্ত করে দিলেন। একজন অন্ধ সাহাবী ছিলেন, উনিও ছিলেন আল্লাহর রাসূলের মুয়াজ্জিনে রাসূল। উনিও মসজিদে নববীতে বেলালের অ্যাবসেন্টে তিনি আজান দিতেন। বেলালের অ্যাবসেন্টে তিনিও মসজিদে নববীতে আপনার আজান দিতেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই পদ থেকে অপসারণ করা হলো। অপসারণ করার পরে এশার নামাজের পরে পরামর্শ হয়। এশার নামাজের পরে পরামর্শের শেষে যখন ফজরের রক্ত এসে গেল, ফজরের রক্তে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিলেন। সেই আজানে রাত্রি শেষ হয় নাই। যখন আজান দিলেন, সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে বসে অপেক্ষা করতেছেন কখন ফজরের জামাতের সময় আসবে, কখন ফজরের জামাতের সময় আসবে, তারা জামাত করবে। রাত্রি শেষ হয় নাই, রাত্রি শেষ হয় নাই। সাহাবায়ে কেরামরা একজন অন্যজনকে বলতে থাকেন, আজকে কেন ফজরের ওয়াক্ত আসে নাই, আজকে কেন জামাতের সময় আসে নাই, কত আগে আজান দেওয়া হলো কিন্তু এখনো পর্যন্ত আপনার জামাতের সময় আসে নাই। বলেন সুবহানাল্লাহ। জামাতের সময় আসতেছে না, তার কারণ কি? কারণ হযরতে বেলাল এই সিন বলুন আর শিন বলুন, তিনি নিয়ত ছিল সঠিক, আল্লাহকে ভয় করেছেন ভয় করার মতো, আর বেলালের প্রতি আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেই কাজটা পছন্দ হয় নাই, আল্লাহর সেই কাজ পছন্দ হয় নাই। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশে আজিম থেকে আমার রাসূলের দরবারে মসজিদে নববীতে আসলেন। আমার আল্লাহ আকাশ থেকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে বললেন, তুমি আমার হাবিবকে জিজ্ঞাসা করো আজকে মসজিদে নববীতে কেন আজান হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আমার হাবিবকে তুমি জিজ্ঞাসা করো আজকে মসজিদে নববীতে কেন আজান হয় নাই। আল্লাহ রাসূল বলতেছেন, হে ভাই জিবরিল, কেন তুমি কি আমার সাথে ফাইজলামি করতে এসেছো? জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি হলেন বিশ্ব নবী, দু জাহানের বাদশা নবী, আপনার সাথে ফাইজলামি করার আপনার ক্ষমতা আমার নয়। আপনার সাথে যদি ফাইজলামি করি আমার আর এই দায় আমার ফরিস্তাগিরি থাকবে না। আপনার সাথে বেয়াদবি করলে আমি জিবরাইল বর্ষ হয়ে যাব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছেন। জানতেছেন আজকে কেন মসজিদে নববীতে ফজরের আজান হয় নাই। আল্লাহ রাসূল বলতেছেন, আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অতি সুন্দর মধুর মধুর কণ্ঠে তিনি আজান দিয়েছেন। সেই আজান দেওয়ার পর থেকে আমরা অপেক্ষা করতে আছি, এখনো পর্যন্ত জামাতের সময় হয় নাই, এজন্য আমরা অপেক্ষায় রয়েছি। আমার আল্লাহ বলতেছেন, হে আমার হাবিব, হে আমার হাবিব, তুমি জানা রাখো আমার বেলাল যখন আজান দেয়, আমার বেলালের আজানে আমার আরশে আজিমের মধ্যে সে ধাক্কা দেয়। আমার বেলাল যখন আজান দেয় আমার আরশে আজিমের মধ্যে সে নক করে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আজকে ফজরের আজান হলো মসজিদে নববীতে, আমার আরশে আজান নাই, আমার আরশে আজিমের মধ্যে কোনো আজানের আওয়াজ আসে নাই, আমার আকাশের ফেরেশতারা কোনো আজানের শব্দ শুনতে পায় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ পর্যন্ত বেলাল আজান না দেবে ততক্ষণ পর্যন্ত রাত্রি শেষ হবে না। আর আজকে ফজরের যদি আজান আবার বেলাল না দেন তাহলে এই অন্ধকার অবস্থায় আপনার কিয়ামত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি সঠিক নিয়ত আমরা করতে পারি, আমরা সঠিক নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় করতে পারি, তাহলে আমরা আল্লাহর ওলি আল্লাহ হয়ে যাব, আল্লাহর বন্ধু হয়ে যাব। প্রত্যেকে যেন আমরা আল্লাহকে সঠিকভাবে ভয় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা একটু সামনের দিকে চলে আসুন, পিছনে মানুষ দাঁড়িয়ে আছেন, আপনারা সামনের পাকগুলা পূরণ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা। দুরূদ শরীফ পড়ে পড়ে আপনারা একটু সামনের দিকে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি
مولانا محمد وعلى آل سيدنا। তাই আমরা যেহেতু আদম সন্তান, আমরা যেহেতু মানব, আমাদের প্রতিটি কাজের সকালে ঘুম থেকে ওঠা থেকে আরম্ভ করে আবার রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত আমরা প্রতিটি ক্ষেত্রে আল্লাহর গুনার কাজ করি, ঠিক কিনা? সওয়াবও করি, আমরা গুনাহও করি। তাই আমরা যেন বেশি দিনের মধ্যে, আমরা দিনে রাত্রির মধ্যে বেশি বেশি করে যেন আমরা ইস্তেগফার করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। যে মানুষ তার জীবনে বেশি বেশি ইস্তেগফার করবে, সবাই আমার সঙ্গে একবার বলুন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার যিনি তার জীবনে বেশি পড়বে, ইস্তেগফার বেশি বললে তার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এই জমিনে আজকে যখন জমিনে 4টা জিনিস বেড়ে যায়, তখন আমার আল্লাহর পক্ষ থেকে এই জমিনের মধ্যে আপনার গজব নাজিল আসতে থাকে। প্রথমত যখন এই জমিনের মধ্যে জিনা, ব্যভিচার, অন্যায়, অত্যাচার যখন বেড়ে যায়, আমার আল্লাহর পক্ষ থেকে এই জমিনের মধ্যে কি আসতে থাকে? গজব আসতে থাকে। দ্বিতীয়ত যখন এই জমিনের মধ্যে অধিক মানুষ মদ্যপান করতে শুরু করে, আমার আল্লাহর পক্ষ থেকে এই জমিনের মধ্যে গজব আসতে আরম্ভ করে। তৃতীয়ত হলো যখন জমিনের মধ্যে গান বাজনা আপনার অধিক হারে হয়ে যায়, তখন এই জমিনের মধ্যে আমার আল্লাহর পক্ষ থেকে গজব আসতে থাকে। চতুর্থ হলো অশ্লীল গান, যেগুলা অশ্লীল বেহায়াপনা, যে সমস্ত গানগুলা, এই গানগুলা যখন জমিনের মধ্যে মানুষের কাছে সাধারণ হয়ে যায়। আগেরকার সময় আপনার মানুষ যখন কেউ সিনেমায় যেত, তাহলে খুব লুকিয়ে চুপি সারা যেত, ঠিক কিনা? আজকের দিনে ছেলে মেয়ে বাবা সবাই একসাথে ঘরে বসে আপনার টেলিভিশনে সিনেমা দেখতে আসে, কোনো লজ্জা নাই, ঠিক কিনা? এটা হলো মানুষ যখন গুনার কাজগুলাকে সাধারণ ভেবে নিবে, এই সময় আমার আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। আল্লাহর পক্ষ থেকে এই কিছুদিনে আমাদেরকে আল্লাহ কত গজব দিয়েছেন, করোনা দিয়েছেন, ভূমিকম্প দিয়েছেন, বর্তমানে আরেকটা কম্প চলতে আছে, ঠিক কিনা? সব কিছু হলো আমাদের গুনার কারণে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মানুষ যখন আমি বলতেছিলাম বেশি বেশি তওবা করবে, তওবার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার জীবনের, তার রিজিকের দায়িত্ব নিয়ে নেবেন, তার হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নেবেন, বলেন সুবহানাল্লাহ। আর মানুষ যখন সঠিক অন্তর দিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহকে ভয় করে যখন ইস্তেগফার করবে, আমার আল্লাহ শিরিক ব্যতীত তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই খবরের কাগজে দেখলাম সিরিয়ার মধ্যে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল, আল্লাহর এক বান্দা সেখানে ধ্বংসস্তূপের মধ্যে 5 দিন থেকে সেখানে বাহির হওয়ার কোনো রাস্তা নাই। যারা উদ্ধার করতেছে, উদ্ধারকারীরাও সেখানের মধ্যে পৌঁছতে পারে নাই। আল্লাহর বান্দা সেখানে এই বিশাল পরীক্ষার মধ্যে 5 দিন হয়েছে, এক বিন্দু জল পান করে নাই, আহার করে নাই, সেখানের মধ্যে শায়িত অবস্থায় রয়েছে, হাত ভাঙ্গা রয়েছে, একটা হাতও তার ভেঙে গেছে, তার পাও ভেঙে গেছে, নড়াচড়া পর্যন্ত করতে পারতেছে না, সেখানে কাতরাচ্ছে। আর সেখানে তওবা ইস্তেগফার করতেছে। আর আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ রব্বুল আলামিন, আজকে 5 দিন হয়ে গেল এক ফোঁটা জল পর্যন্ত পান করি নাই। আল্লাহ, তোমার এই যে ধ্বংসস্তূপের মধ্যে আছি, আল্লাহ পৃথিবীর পুরো মানুষ হয়তো আমার সম্পর্কে জানে না আমি এখানে রয়েছি, উদ্ধারকারীরা হয়তো উদ্ধার করছে, আমিও জানি না কোথায় উদ্ধার করছে, আল্লাহ আমিও জানি না। আমি সেখানের মধ্যে 5 দিন হয়ে গেছে, আমি আর কষ্ট সহ্য করতে পারতেছি না। আল্লাহ 5 দিন হয়ে গেল, আমি এক বিন্দু জল পান করি নাই, একটা আহার পর্যন্ত আমি এক লুকমা আহার করতে পারি নাই, আমার হাত ভাঙ্গা, আমার পা ভাঙ্গা, আমি নড়াচড়াও করতে পারতেছি না, শরীরের মধ্যে এত ব্যথা হয়েছে। আল্লাহ, যদি এই মুহূর্তে যদি আল্লাহ রব্বুল আলামিন, হায় আল্লাহ, আমার জন্য যদি মৃত্যু যদি ভালো হয়, আল্লাহ আমি তোমার দরবারে চাই, আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিয়ে দাও। আর যদি আল্লাহ রব্বুল আলামিন
যদি আমার হায়াত থাকে আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহকে আমি স্মরণ করে আল্লাহ জীবনের যত গুনাহ করেছি, যত পাপ করেছি আল্লাহ সব কিছুকে স্মরণ করে আল্লাহ আমি তোমার দরবারে তওবা করলাম। আল্লাহ তোমার কুদরতি কদমের মধ্যে আমি দুইটি হাত রেখে আল্লাহ আমি তোমার দরবারে তওবা করলাম। আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে আল্লাহ এই ধ্বংসস্তূপ থেকে তুমি আমাকে উদ্ধার করে দাও। বলেন সুবহানাল্লাহ। বান্দা বলতেছে আমি যখন সেই দোয়া করলাম, দোয়া করার পরে আমার একটু তন্দ্রা এসে গেল, আমার ঘুম এসে গেল। ঘুম থেকে যখন জাগ্রত হলাম আল্লাহর কসম আমি বুঝতে পারি যেমন আমার বাঙ্গা হাত যেন ভালো হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমি উপবাস ছিলাম, আমি জলপান করি নাই। আমি যেমন বুঝতে পারি আমার পেটের ভিতরে আপনার এত বেশি খানা খেয়েছি, যেমন কোনো মানুষ আমাকে দাওয়াত দিয়ে তো ভালো খাওয়াইছি, এত জলপান করেছে আমার সমস্ত জলের তৃষ্ণা দূর হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেটা হলো আপনার যখন মানুষ যখন আমার আল্লাহকে ভয় করে, যখন তার জীবনকে আমার আল্লাহর দরবারে উৎসর্গ করে, আমার আল্লাহর কাছে নত হয়ে যখন তওবা করে, আমার আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সেটা আপনার কোনো আপনার বানাইল কথা বলতেছি না, আপনারা জানেন, আপনারাও নিশ্চয় দেখেছেন খবরের কাজে সোশ্যাল মিডিয়া নিউজের মাধ্যমে আপনার ফ্লাশ হইতেছে যে আল্লাহর বান্দা সেখানে পা ভাঙ্গা, আল্লাহর বান্দার হাত ভাঙ্গা, 5 দিন হয়েছে আপনার সেখানে ধ্বংসস্তূপের মধ্যে রয়েছে। আর দোয়া করার পরে যখন তওবা করে আল্লাহর কাছে দোয়া করেছে, সে ঘুম থেকে উঠে দেখে আপনার তার সব কিছু, হাতও ভালো হয়ে গেছে কিন্তু পাও ভালো হয়ে নাই, তার আপনার জলের পিপাসা শেষ হয়ে গিয়েছে, তার খানির পিপাসা আপনার আহারের প্রয়োজনতা শেষ হয়ে গিয়েছে। আর ইতিমধ্যে উদ্ধারকারীরাও এসে তাকে সেখান থেকে উদ্ধার করে ফেলেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক বান্দা সেই রকম পাপ করতে করতে, গুনাহ করতে করতে গুনার মধ্যে আপনার নিমজ্জিত হয়ে গেল। আল্লাহর বান্দা আপনার 99টা মার্ডার করে ফেলেছে। 99টা মার্ডার করার পরে আল্লাহর বান্দা চিন্তা করতে আছে আমি কি কাজ করেছি, আমি কি পাপ করেছি, এই জমিনে হয়তো আমি আর কোনোদিন আমাকে আল্লাহ ক্ষমা করবে না, জমিনের মানুষরা আমাকে ভালোবাসে না, এই পৃথিবীর কোনো মানুষ আমাকে ভালোবাসে না, আল্লাহও নিশ্চয় আমাকে ভালোবাসে না। আমি সেই গুনাহ থেকে আপনার কিভাবে পরিত্রাণ পাই? আল্লাহর বান্দা তার ঘর থেকে বের হয়ে আপনার একজন মৌলবীর বাড়ির কাছে গেল, গিয়ে বলল হুজুর আমাকে একটা রাস্তা বাতিয়ে দিন, আমি 99টা মানুষকে হত্যা করেছি আমার জীবনের মধ্যে, হুজুর আমি কি সেই গুনাহ থেকে পরিত্রাণ পেতে পারি, আমি কি সেই গুনাহ থেকে আপনার বেরিয়ে আসতে পারি? হুজুর বলতেছেন তোমার আর কোনো রাস্তা নাই। এজন্য কোনো মানুষ যদি আপনার কাছে জীবনে কোনো পরামর্শের জন্য যায়, তাকে সুন্দর পরামর্শ দিবেন। যদি দেখেন আপনার পক্ষে আপনার সেই পরামর্শ দেওয়া সম্ভব নয়, বা তার সেই জটিলতা, তার সমস্যা সমাধান করা আপনার পক্ষে সম্ভব নয়, তাকে সুন্দরভাবে বুঝিয়ে আপনার গুছিয়ে বলিয়ে তাকে অন্যত্র পাঠিয়ে দিবেন, তাকে হতাশ করবেন না। রাসূলের আদর্শ সেটা নয় যে মানুষকে তিনি হতাশ করতেন, ঠিক কিনা? আল্লাহ রাসূলের আদর্শ সেটা ছিল না। একজন আলিমের দরবারে গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, একজন আলিমের দরবারে যাওয়ার পরে তিনি বললেন তোমার আর কোনো রাস্তা নেই, তুমি এইখান থেকে আর মাফ পাওয়ার আল্লাহর কাছে আল্লাহ তোমাকে আর মাফ করে দিবে না, তোমার মাফের কোনো রাস্তা নাই। বাহুর মধ্যে ছিল বিশাল তরবারি, হাতে ছিল তরবারি, বলেছে মাফ নেই, কি আর কি হলো, 99 করেছি তাহলে 100 শেষ, আপনাকে শেষ করে দিয়ে সেখানে ওনাকে খতম করে দিয়ে আপনার সেঞ্চুরি পূর্ণ করে দিল। কতটা কোন করলো? 100টা সেঞ্চুরি করে দিল। সেখান থেকে 100টা কোন করার পরে সেখান থেকে আপনার রওনা দিতে যে শুনতে পাচ্ছে অন্য একটি গ্রামের মধ্যে একজন পাদ্রী আছেন, একজন আলিম আছেন, ধর্মীয় জ্ঞানী ব্যক্তি আছেন, যিনি মানুষদেরকে আপনার গুনাহ থেকে পরিত্রাণের রাস্তা তিনি বাতিয়ে দেন। সেখান থেকে আল্লাহর বান্দা আপনার দৌড়তে আরম্ভ করলো। আল্লাহর বান্দা সেদিকে যখন দৌড়তে আরম্ভ করলো, রাস্তার মধ্যে আল্লাহর বান্দার আপনার মৃত্যু হয়ে যায়। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ
আল্লাহর বান্দা যখন মৃত্যুবরণ করলো, আল্লাহর বান্দা মৃত্যুবরণ করার পরে আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর গজবের ফেরেশতাদের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ হয়ে গেল। আল্লাহর রহমতের ফেরেশতারা বলতে থাকেন, আল্লাহ তোমার বান্দাকে আমরা জান্নাতে নিতে চাই। আল্লাহর গজবের ফেরেশতারা বলতে থাকেন, আল্লাহ তোমার বান্দাকে আমরা জাহান্নামের মধ্যে নিতে চাই। আমার আল্লাহ সব লীলা খেলা দেখতে আছেন। আমার আল্লাহ বলতেছেন, হে আমার রহমতের ফেরেশতারা, হে আমার গজবের ফেরেশতারা, আমার বান্দা তার জীবনের লাস্ট মার্ডার যেখানের মধ্যে করেছে সেখান থেকে তোমরা হিসাব করো, পাদ্রীর বাড়ি পর্যন্ত, আলিমের বাড়ি পর্যন্ত তোমরা হিসাব লাগাও। আমার বান্দা যদি তওবার নিয়তে যখন দৌড়তে দৌড়তে সে রাস্তার মধ্যে মৃত্যুবরণ করেছে, যদি পাদ্রীর বাড়ির দিকে যদি একচুল এগিয়ে যায়, আমি আল্লাহ আমার বান্দাকে জনমের মতো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুসা কালিমুল্লাহর সময়ের ঘটনা। আল্লাহ রহমতের ফেরেশতা আর গজবের ফেরেশতারা তারা দুই পার্টি হয়ে গেল। কারণ এই পৃথিবীতে আমাদের একটা নিয়ম আছে যে যখন মানুষ কোনো দোষ করে তার পক্ষে এবং বিপক্ষে আপনার দুই দল মানুষ হয়ে যান, ঠিক কিনা? একদল তার পক্ষে ওকালতি করে তাকে বাঁচানোর জন্য। বিচার বৈঠক হলেও যদি গ্রামীণভাবে কোনো বৈঠক বসে তখন সেখানে একদল মানুষ থাকেন তাকে আপনার বাঁচানোর জন্য, আর একদলের ইচ্ছা থাকে যে যা পারা যায় সেখানেই আপনার, ঠিক কিনা? যা পারা যায় সেভাবে মানুষের উপর কিন্তু জুলুম করা ঠিক নয়। ইসলাম জুলুমের নির্দেশ দেয় না। মানুষের ভুল হতে পারে, আমাদের পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে ভুল হতে পারে। ইসলাম হলো এমন একটা বিধান, ইসলাম হলো এমন একটা সিস্টেম, ইসলাম হলো এমন একটা ব্যবস্থা যেটার মধ্যে একজন মানুষের আপনার পূর্ণাঙ্গ জীবনের সব কিছু রয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি গ্রন্থ যেখানে রাজনীতি রয়েছে, যেখানে অর্থনীতি রয়েছে, যেখানে সমাজনীতি রয়েছে, যেখানে পরিবার কিভাবে আপনার চালাবেন, সেই যেভাবে সমাজ কিভাবে পরিচালনা করবেন, সব কিছুই কোরআনের মধ্যে রয়েছে। কিন্তু আক্ষেপের বিষয় হলো সে কোরআন সম্পর্কে আজকে গোটা পৃথিবীর আপনার বেশিরভাগ মানুষ বলতে অধিকাংশ মুসলমানরা সেই কোরআনের সত্যতা সম্পর্কে, সেই কোরআনের মাহাত্ম্য সম্পর্কে জানে না, ঠিক কিনা? আমরা যারা আপনার ওয়াজ শুনি বা ওয়াজ করি, এই কোরআন সম্পর্কে আমরা তেমন বেশি জানি না। এমনকি আজকের দিনে এই কোরআন মুসলমানের ছেলেমেয়েরা এই কোরআন রিডিং পর্যন্ত পড়তে জানে না। আমরা এই পৃথিবীর শিক্ষার পিছনে পাগল হয়ে ঘুরতে আছি। পৃথিবীর পিছনে আমরা পাগল আর দেওয়ানা, ঠিক কিনা? মানুষের মধ্যে আজকে প্রতিযোগিতা, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে মানুষ প্রতিযোগিতা করতে চায় না। আজকে প্রতিযোগিতা মানুষের মধ্যে একটা স্ট্যাটাস হয়ে গিয়েছে যে আপনার ছেলে কোথায় পড়ে, আপনার মেয়ে কোথায় পড়ে, সেখানে কি শিক্ষা দেওয়া হয়, কি না দেওয়া হয়, সেদিকে মানুষ আপনার লক্ষ্য করে না। মানুষ তার স্ট্যাটাস মেনটেইনের জন্য আপনার সেও চায় সেখানে, কিন্তু সেখানে কি শিক্ষা হচ্ছে না। আমি শিক্ষার ব্যবস্থার বিরুদ্ধে বলতেছি না, কিন্তু আমি বলতেছি এভাবে যদি কোরআন শিক্ষার জন্য মসজিদে প্রতিদিন আমি প্রায় সময় বলে থাকি যে ওয়াজ মাহফিল হলো এমন একটি জায়গা। আমি ছোট মানুষ, আমার এমন কোনো যোগ্যতাও নাই বা আপনাদেরকে পরামর্শ দেওয়ার মতো আমি যোগ্যতা নাই, সেটা আমি মনে করি না। তবুও আমি ক্ষুদ্র মানুষ হিসাবে যে সমস্ত ছোটোখাটো মাহফিলে অ্যাটেন্ড করি, আমি প্রত্যেকটি মাহফিলে বলি যে ওয়াজ মাহফিল হলো এমন একটি জায়গা, সেটা হলো কলেজ বা ইউনিভার্সিটির মতো, ঠিক কিনা? ওয়াজ মাহফিলে
কলেজ বা ইউনিভার্সিটি থেকে গিয়ে একজন মানুষ শিখতে পারবে না টেন্স, পারবে? কলেজ বা ইউনিভার্সিটি থেকে একটি ছেলে যখন যাবে সে কিন্তু আর টেন্স শিখতে পারবে না, সে ন্যারেশন শিখতে পারবে না, সে ভয়েস চেঞ্জ শিখতে পারবে না, সে পদ কয় প্রকার আপনার সেটা কিন্তু আর শিখতে পারবে না। ঠিক তদ্রূপভাবে ওয়াজ মাহফিল থেকে একজন মানুষ কিন্তু আর কলিমা তৈয়বা শিখতে পারবে না। ওয়াজ মাহফিল থেকে একজন মানুষ আলিফ বা তাসা এ সমস্ত আলফাবেটগুলো আপনার শিখতে পারবে না। ওয়াজ মাহফিল থেকে একজন মানুষ কোরআন রিডিং পড়া শিখতে পারবে না। এগুলা বেসিক যে ইসলামের যে বেসিক নলেজগুলা রয়েছে সেগুলা যদি আমরা না থাকে তাহলে ওয়াজ মাহফিলে এসে সেগুলার যে আমরা ফজিলত শুনবো আমার না জানা, আজকে যদি আমি ইস্তেগফার না জানি, আজকে যদি এই পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো কলেমা, ঠিক কিনা? কলেমা যদি কোনো মানুষ জানে না তাহলে তো সে মুসলমানও নয়। যদি কলিমা শুদ্ধ করে কলিমার ফজিলত শুনলাম, আরফার ময়দানে গিয়ে এমন কোনো নবী রাসূল নাই যারা আরফার ময়দানে গিয়ে পড়ছেন না। আমার সঙ্গে সবাই বলুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যু লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরফার ময়দানে যারা হজে গিয়েছেন আপনারা জানেন হজের ট্রেনিংয়ে বলে দেওয়া হয় সেটাকে সেখানে বেশি বেশি পড়ার জন্য। তার কারণ হলো সেদিনের জন্য সেটা সবচাইতে উৎকৃষ্ট দোয়া। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলরা আরফার মাঠে গিয়ে আপনার সেই দোয়া পড়েছেন, বলেন সুবহানাল্লাহ। আরফার মাঠে আপনার সেই দোয়া বেশি পড়েন, সেটা হলো কিন্তু কলেমার মধ্যে। যদি আমরা কলেমা সঠিকভাবে না জানি, নামাজের নিয়ম না জানি, ওয়াজ মাহফিলে এসে ফজিলত শুনে আমাদের কি ফায়দা হবে, ঠিক কিনা? এজন্য আমি আমার যুবকদেরকে, আমার মুরব্বীদেরকে আমি একটা অনুরোধ করব, আমাদের যে মক্তবগুলা রয়েছে, সবাই মক্তবগুলা রয়েছে, সেগুলায় সঠিক শিক্ষা হচ্ছে কিনা, সেগুলায় আপনার বাচ্চা স্কুলে দিয়েছেন, সরকারি স্কুল কিংবা তো বেসরকারি স্কুলে দিয়েছেন, কারণ খবরাখবর রাখেন এজন্যই, কারণ 30 দিন পড়ার সঙ্গে সঙ্গে সেখানে 500 থেকে 1000 টাকা গুনতে হয়, ঠিক কিনা? মসজিদে দিয়েছেন, সেখানে হিসাব রাখেন না, তার কারণ হলো সেখানে 365 দিনে আপনার 50 থেকে 60 টাকা গুনতে হয়, ঠিক কিনা? তাও সেগুলা আপনার মাসিক দিতে হয় না, বাৎসরিক দিতে হয় না, জীবনে একবার দিলেই হয়, ঠিক কিনা? ইমামের বেতনের ঠিক সেই রকম প্রত্যেকটি সময় আপনার মহল্লায়, প্রত্যেকটি অধিকাংশ মহল্লায় আপনার সেই সমস্যা রয়েছে। আমরা যতক্ষণ পর্যন্ত এই সমস্ত বেসিক সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে না পারবো, আমাদের সমাজকে আমরা এগিয়ে নিতে পারবো না, ঠিক কিনা? আমাদের সমাজকে যদি আমরা এগিয়ে নিতে চাই, আজকে যদি আমরা কোরআন তেলাওয়াত জানি না, আমাদের ছেলেমেয়েরা যদি, আমাদের নিউ জেনারেশন যারা, তারা যদি কোরআন তেলাওয়াত জানে না, কোরআনের বিষয়ে আপনার ওলামায়ে কেরামরা বক্তব্য রাখেন, সে তো শুনে এসে বলবো কোরআনও জানি না, আর কোরআনের বিষয়ে বক্তব্য শুনে আর কি করবো, ঠিক কিনা? সেই সেই তেলাওয়াত, সেই ওয়াজ তাকে আপনার জীবনে কি করতে পারবে না, তাসির করতে পারবে না, তার জীবনকে কোরআনের বাস্তবায়িত তার জীবন করতে পারবে না। তার কারণ হলো আমরা যদি কোরআন সঠিকভাবে না জানি। এই কোরআন হলো এমন একটা কিতাব, এমন একটা পাওয়ারফুল কিতাব, যেটার দায়িত্ব আমার আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে নিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে হাফিজ যারা কোরআনে হাফিজ, যারা তাদের অন্তরের মধ্যে আল্লাহর কোরআনকে রেখে দিয়েছে, তাদেরকে এই জমিনের জন্য আমার আল্লাহ হারাম করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তারা যখন মৃত্যুবরণ করবে তাদের ডেড বডি এই জমিনের জন্য আমার আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছে, হারাম করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 10 গুরু মানুষকে এই জমিন আপনার কি করতে পারবে না, এই জমিন আপনার তাদের লাশকে আপনার স্পর্শ করতে পারবে না। হাসরের মাঠে এই লাশ আমার আল্লাহর দরবারে ঠিক সেইভাবে চলে যাবে, বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে থেকে একদল মানুষ হলো কারা? যারা কোরআনে হাফিজ, যারা কোরআনকে মুখস্থ করেছে। এই পৃথিবীতে আমরা যারা
কোরআন তেলাওয়াত জানি, অন্তত আমি অনুরোধ করব প্রত্যেক দিন যাতে আমরা কোরআনের একটি আয়াতকে আমরা তেলাওয়াত করি। আল্লাহর কসম, যদি একটি আয়াত আপনি তেলাওয়াত করেন তাহলে সেই আয়াত কিয়ামতের মাঠে আপনাকে সুপারিশ করে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একটা সূরা যদি আপনি প্রত্যেক দিন আমল করেন, প্রত্যেক দিন তেলাওয়াত করেন, সেই সূরা আমার কিয়ামতের মাঠে সেই সূরা আপনাকে সুপারিশ করে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর কোরআনের একটি আয়াত, একটি সূরা, আমরা যারা সমস্ত কোরআন তেলাওয়াত জানি, আমরা চেষ্টা করব প্রত্যেক মাসে কিংবা তো প্রত্যেক সপ্তাহে আল্লাহর কোরআন একটা খতম দেওয়ার। যদি না পারি তবে অন্তত বছরে আল্লাহর কোরআন যেন অমূর থেকে সমূর আপনার প্রত্যেক এই কোরআন যেন আপনার সঠিকভাবে একটা খতম দিতে পারি, অথবা প্রত্যেক দিন যেন আমরা আল্লাহর কোরআনের একটা আয়াত কিংবা একটা সূরা আপনার তিলাওয়াত করতে পারি, আমল করতে পারি। এই কোরআনুল কারীমের মধ্যে এমন একটি আয়াত রয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে একটা আয়াত দিয়েছেন যেটাকে আয়াতুল কুরসি বলা হয়। সেই আয়াতুল কুরসি যদি কোনো মানুষ তিলাওয়াত করে, আল্লাহর কসম সেই মানুষের দায়িত্ব আমার আল্লাহ তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নেয়। বলেন সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি আমরা যাকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম নামে চিনি, সেই আয়াত যদি আপনি সকাল সন্ধ্যা পাঠ করেন, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো মানুষ আয়াতুল কুরসি তেলাওয়াত করে, তাহলে মৃত্যুর পরেই, আপনার মৃত্যুর পরেই আমার আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠে যখন হাসরের মাস অনুষ্ঠিত হবে, এই কোরআনুল কারীম থেকে আমার আল্লাহ একটা সূরা তেলাওয়াত করবেন। সেই সূরাটার নাম হলো সূরাতুর রহমান। আমরা যেটাকে আর রহমান আল্লামাল কোরআন নামে জানি, আল্লাহ হাসরের মাঠে সেই সূরা আমাদের প্রত্যেককে শোনাবেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ আর রহমান বলে পাঠ করবেন না, আল্লাহ বলবেন আনার রহমান, আমি নিজেই রহমান। আল্লাহ সেইভাবে আপনার তেলাওয়াত করবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা যারা কোরআন তেলাওয়াত জানি, অন্তত প্রত্যেক দিন একটা আয়াত যেন আমরা তেলাওয়াত করি। যদি আপনি মনে করুন কোরআন তেলাওয়াত জানেন না, মুখস্থ সূরা আপনার রয়েছে, মুখস্থ সূরা রয়েছে, সূরা আলাম তারা থেকে নাস পর্যন্ত আমরা অনেকের মুখস্থ আছে, ঠিক কিনা? আমরা যারা কোরআন শরীফ তেলাওয়াত জানি না কিন্তু ছোটকালে সেগুলো মুখস্থ করে ফেলেছি, ঠিক কিনা? অথবা সূরা দোহা থেকেও আছে। প্রত্যেক দিন আপনি আমল করুন সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা যদি আপনি প্রত্যেক দিন আমল করেন বা প্রত্যেক দিন 3 বার তেলাওয়াত করেন, আপনার নামায়ে আমলের মধ্যে আমার আল্লাহ এক খতম কোরআন কারীমের সওয়াব দিয়া দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, এই পৃথিবীর পিছনে আমরা পড়ে আছি, এই পৃথিবীর জ্ঞান আহরণ করার জন্য আমরা পড়ে আছি, কিন্তু সবচাইতে জ্ঞান হলো আল্লাহর কোরআনের মধ্যে। আজকের দিনে আল্লাহর কোরআনুল কারীমকে আপনার মুসলমানের চাইতে অমুসলমানরা আপনার বেশি আপনার রিচার্জ করতে আসে। এই কোরআনুল কারীমকে অমুসলিমরা কোরআনুল কারীমের তত্ত্ব থেকে আজকে সব কিছু আপনার আবিষ্কার করতেছে। আল্লাহ রাসূলের মেরাজের তত্ত্বকে আল্লাহ রাসূলের মেরাজের কে আপনার তত্ত্ব করে গবেষণা করে আপনার রকেটের মাধ্যমে মানুষ আকাশ পর্যন্ত পৌঁছে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন এই পৃথিবীতে কোনো বিমান ছিল না, কোনো রকেট ছিল না, কোনো এরোপ্লেন ছিল না, কোনো ফ্লাইট ছিল না, সেই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে এই জমিন থেকে আরশে আজিম পর্যন্ত আপনার নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? সেই সময় কি রকেট ছিল? সেই সময় কি কোনো ফ্লাইট ছিল? সেই সময় কি কোনো বিমান ছিল? কোনো কিচ্ছুই ছিল না। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন ওনার হাবিবকে বুরাকের মাধ্যমে আরশে আজিম পর্যন্ত নিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরশে আজিমে যাওয়ার আগে আল্লাহ রাসূল প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে, প্রতিটি আকাশের মধ্যে আপনার নবী রাসূলদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, বিভিন্ন কিছু দেখেছেন। হাসরের ভয়াবহতা দেখেছেন, দুজখের ভয়াবহতা দেখেছেন, বেহেশতের আরাম সুখ শান্তি সব কিছু দেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম, আল্লাহর বান্দা 100টা যখন মার্ডার শেষ করলো, 100 নম্বর মার্ডার শেষ করে আল্লাহর বান্দা তার আপনার ইস্তেগফার করতে আছে আর বলতে আছে, আল্লাহ রব্বুল আলামিন তোমার এই জমিনের মধ্যে আমার চাইতে
পাপী আল্লাহর কোনো মানুষ নেই। আল্লাহ তোমার আকাশের নিচে, আল্লাহ তোমার জমিনের উপরে, আল্লাহ আমার চাইতে আর কোনো গুনাহগার মানুষ আর নেই। আল্লাহ আমি তোমার জমিনে 100 মানুষকে আমি হত্যা করেছি। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি যতক্ষণ পর্যন্ত আমি মাফ পাবো না, আল্লাহ রব্বুল আলামিন আমি এই জমিনের মধ্যে পাগল হয়ে যাব। আল্লাহ আমি চাই তোমার সেই পাদরীর বাড়িতে গিয়ে, সেই আলিম সাহেবের বাড়িতে গিয়ে আমি তার 2টি পায়ে ধরে আমি তওবা করে আমার সমস্ত গুনাহগুলোকে আমি মাফ করাতে চাই। আমি আল্লাহ জানি না কিভাবে তোমার কাছে ক্ষমা চাইতে হয়, আল্লাহ কিভাবে তওবা করতে হয়, আমি সিস্টেম জানি না। জাননেওয়ালা একজন মানুষের দ্বারস্থ হতে চাই। সেই বলে আল্লাহর বান্দা 2টি চোখ দিয়ে মন ভাবে কাঁদতেছে আর চিৎকার মেরে মেরে আল্লাহর বান্দা রওনা দিচ্ছে। আপনার প্রতিমধ্যে রাস্তার মধ্যে আল্লাহর বান্দার মৃত্যু হয়ে যায়। আল্লাহর বান্দার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে 2 দল আপনার ফেরেশতারা 2 দল হয়ে গেলেন। আর রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ তোমার বান্দার জীবনের শেষ কাজ হলো মার্ডার। আর আপনার গজবের ফেরেশতারা আল্লাহর দরবারে বলে, আল্লাহ তোমার বান্দার জীবনের শেষ কাজ হলো মার্ডার। আর রহমতের ফেরেশতারা যারা সওয়াব লিখেন, যারা ভালো ফেরেশতারা আপনার তারা বলতেছেন, রব্বুল আলামিন ইয়া আরহামুর রাহিমিন, আমাদেরকে আপনি রেখেছেন রহমতের দায়িত্বে, আমরা রহমত বন্টন করি। আল্লাহ তোমার বান্দা তার জীবনের শেষ ইচ্ছা ছিল তওবা করার জন্য, তোমার বান্দা দৌড়তেছে, বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ তোমার বান্দা তওবা করার জন্য ঘর থেকে বের হয়েছিল, আল্লাহ রাস্তার মধ্যে তোমার বান্দা মৃত্যু হয়েছে। আর আল্লাহ তোমার বান্দা রাস্তা দিয়ে যাচ্ছে, আর আল্লাহ তোমার বান্দা বলতেছে, আল্লাহ তোমার আকাশের নিচে, আল্লাহ তোমার জমিনের উপরে আমার চাইতে বড় গুনাহগার আর কেউ নাই। আমি তওবা করতে আসি, আল্লাহ আমার তওবাকে তুমি কবুল ফরমাও। আল্লাহ তোমার কাছে কিভাবে তওবা করতে হয়, আল্লাহ তোমাকে কিভাবে খুশি করতে হয়, আল্লাহ তোমাকে কিভাবে রাজি করতে হয়, আল্লাহ কিভাবে তওবা করলে তুমি আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি হয়ে যাও আমার জানা নেই। এজন্য আমি একজন জাননেওয়ালার বাড়ির দিকে যাচ্ছি, তবুও রাস্তায় তোমার কাছে আমি তওবা করতে আসি, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন, হে আমার রহমতের ফেরেশতারা, হে আমার গজবের ফেরেশতারা, তোমাদেরকে আমি বলে দিতে চাই, তোমরা একটা হিসাব নিকাশ করে দেখো, আমার বান্দা যেখানে মৃত্যুবরণ করেছে সেখান থেকে আলিমের বাড়ি বেশি দূরই না, যেখানে শেষ মার্ডার করেছে সেখান বেশি দূরই। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন ফেরেশতারা ফুট ফিতা নিয়ে মাপতে আরম্ভ করেন, আমার আল্লাহ তার বান্দার কি করলেন, তার বান্দার মাপ আলিমের বাড়ির দিকে একটু বেশি বাড়িয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। দেখা যায় আল্লাহর বান্দা কি করেছে, আল্লাহর বান্দা সেই পাদরীর বাড়ির দিকে একটু বেশি গিয়েছে। আমার আল্লাহ বলেন, আমার বান্দাকে তোমরা জান্নাতের মধ্যে দিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। এজন্য আমি শুধুমাত্র এটুকু বলবো যে আমরা যেন এই সমাজের মধ্যে কোনো মানুষকে তারতম্য, আপনার কোনো মানুষের মধ্যে বৈষম্য বা কোনো মানুষের মধ্যে আপনার ছোট বড়, সেটা আমরা যেন অন্তত আমরা যেন এখান থেকে আজকে প্রমিস করে যেতে পারি যে মানুষ সবাই সমান, এই সমান চোখে আমরা দেখবো। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই আমরা আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো, আমাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে যেন আমাদের সম্পর্ক বজায় রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন বেশি বেশি করে তওবা ইস্তেগফার করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন প্রত্যেক দিন আমাদের মুখস্থ থেকে কিবা তো আমরা যারা কোরআন তিলাওয়াত করতে পারি, এর থেকে একটি সূরা, ছোট্ট একটি সূরা বা একটি আয়াত যেন আমরা তিলাওয়াত করতে পারি, আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা যেন আল্লাহকে সঠিকভাবে আপনার ভয় করতে পারি, যেভাবে ভয় করলে আমাদের মাওলা খুশি হয়ে যায় সেভাবে যেন আমরা ভয় করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি
আমার বক্তব্য আর দীর্ঘ করতে চাই না, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওলামায়ে কেরামরা এসে গেছেন, তারা মূল্যবান বক্তব্য রাখবেন, তাদের বক্তব্য থেকে আপনারা আপনার ফায়দামন হবেন, এই আশা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحم